বলিউডের ইতিহাসে বহু উত্থান-পতনের গল্প রয়েছে। তবে রাজেশ খান্নার সঙ্গে পর্দা ভাগ করা এক তরুণ অভিনেত্রীর জীবনকাহিনী নিঃসন্দেহে সবচেয়ে করুণ ও ভয়াবহ অধ্যায়গুলোর একটি। তিনি লায়লা খান, এক সময়ের সম্ভাবনাময় অভিনেত্রী। ৭৭ সালে রেশমা প্যাটেল নামে জন্ম নেওয়া লায়লা খান বলিউডে পরিচিতি পান ২০০৮ সালে মুক্তি পাওয়া সিনেমা ওয়াফা আ ডেডলি লাভ স্টোরি দিয়ে। ছবিটিতে তিনি অভিনয় করেন কিংবদন্তি অভিনেতা রাজেশ খান্নার বিপরীতে। মুক্তির পর সিনেমাটি ব্যাপক বিতর্কে জড়ায়, মূলত দুজনের বয়সের বড় ব্যবধান এবং কিছু ঘনিষ্ঠ দৃশ্যকে কেন্দ্র করে। যদিও ছবিটি বক্স অফিসে সফল হয়নি, তবে লায়লা খান আলোচনায় চলে আসেন। এরপর তিনি কয়েকটি স্বল্প বাজেটের ছবিতে কাজ করেন, তবে সেগুলো তাকে প্রতিষ্ঠিত করতে পারেনি। ধীরে ধীরে চলচ্চিত্র জগৎ থেকে তিনি আড়ালে চলে যান। পরবর্তীতে লায়লা খান আবার আলোচনায় আসেন আরও ভয়াবহ কারণে। বিভিন্ন প্রতিবেদনে দাবি করা হয় তার পরিবার এমন কিছু ব্যক্তির সঙ্গে যোগাযোগ রাখত যাদের বিরুদ্ধে নিষিদ্ধ সংগঠনের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগ ছিল। ২০১১ সালে লায়লা খান নিখোঁজ হলে বিষয়টি জাতীয় পর্যায়ে চাঞ্চল্যের সৃষ্টি করে। শেষ পর্যন্ত ৭ ফেব্রুয়ারি ২০১১ সালে লায়লা খান ও তার পরিবারের আরও ৫ সদস্যের মরদেহ উদ্ধার করা হয়। তদন্তে বেরিয়ে আসে এই নৃশংস হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত ছিলেন তার সৎ বাবা পারভেজ তাক। সম্পত্তি সংক্রান্ত বিরোধ থেকেই এই হত্যাকাণ্ড সংঘটিত হয় বলে তিনি স্বীকার করেন। সম্ভাবনাময় এক অভিনেত্রীর জীবন এভাবেই পরিণত হয় বলিউডের অন্যতম মর্মান্তিক ট্র্যাজেডিতে।